হে প্রভু, হে ঈশ্বর, আমাদের জীবনের প্রতিটি দুঃখ যেন এক একটি গভীর পরীক্ষা। যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায় তখনই মনে হয় সবকিছু শেষ, কিন্তু গীতা তখনই বলে, না, এটি শেষ নয়, এটি তোমার নতুন শুরুর সময়। বন্ধুরা, আজ আমরা শুনবো গীতার সেই 9টি বাণী, যেগুলো দুঃখের সময়েও মনকে শান্তি দেয়, আত্মাকে জাগিয়ে তোলে আর বলে, তুমি একা নও, ঈশ্বর তোমার সঙ্গে আছে। দুঃখের মুহূর্তে মানুষ ভেঙে পড়ে, ভয় পায়, নিজেকে তুচ্ছ মনে করে, কিন্তু হে ঈশ্বর, তুমি তো বলেছিলে যে কখনো হাল ছাড়ে না তাকেই আমি পথ দেখাই। তাই দুঃখ যখন আসে তখন পালিও না, দাঁড়িয়ে যাও সাহস নিয়ে। গীতা বলে, প্রতিটি কষ্ট তোমাকে কিছু শেখাতে আসে। তুমি যদি শেখো তবে সেটি আশীর্বাদের রূপ নেয়, তুমি যদি পালাও তবে সেটি বারবার ফিরে আসে। তাই দুঃখকে শত্রু ভেবো না, এটিকে শিক্ষক হিসাবে গ্রহণ করো। হে প্রভু, আমাদের মন যেন স্থির থাকে, কারণ অস্থির মনই দুঃখকে বড় করে তোলে। একটি শান্ত মন ঈশ্বরের মতো শক্তিশালী হয়। তাই গীতা শেখায়, দুঃখ এলে মনকে শান্ত করো, নিঃশ্বাস নাও আর প্রার্থনা করো। মনে রেখো, অন্ধকারের পরেই আলো আসে। তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। দুঃখের সময় আমরা ভাবি পরিশ্রম বৃথা গেল, আমার চেষ্টা ব্যর্থ হলো, কিন্তু গীতা বলে, না, তোমার চেষ্টা কখনো বৃথা যায় না। ঈশ্বর প্রতিটি সৎ প্রচেষ্টার হিসাব রাখে। তাই ফল না পেলেও থেমো না, হয়তো ঈশ্বর তোমার জন্য আরো ভালো কিছু রেখেছে। যে নিজেকে জয় করে সে দুঃখকেও জয় করে। তুমি যদি তোমার রাগ, হতাশা আর ভয়কে নিয়ন্ত্রণ করতে পারো, তবে বাইরের কোনো কষ্ট তোমাকে হারাতে পারবে না। নিজের ভেতরের আগুন জ্বালাও, মনে রেখো তুমি দুর্বল নও, তুমি সেই আত্মা যার উৎস ঈশ্বর। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ পরের অংশগুলোই আছে গীতার আরো গভীর বাণী, যেগুলো তোমার মনকে আলোয় ভরিয়ে দেবে। এই অংশটি শুধু সূচনা, পরের অংশে আমরা জানবো কিভাবে দুঃখের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া যায়, আর ঈশ্বর কিভাবে প্রতিটি অন্ধকারের মধ্যেও আলোর বীজ লুকিয়ে রাখে। হে ঈশ্বর, আমাদের শক্তি দাও, ধৈর্য দাও, যেন আমরা শিখি দুঃখই আমাদের সেরা শিক্ষক। হে প্রভু, যখন মন কাঁদে, চোখ ভিজে যায়, তখন মনে রেখো ঈশ্বর কখনো নীরব থাকেন না। তিনি কথা বলেন, তবে নিঃশব্দে। তিনি উত্তর দেন, তবে প্রার্থনার মাধ্যমে। তুমি যদি স্থির হয়ে শোনো, তুমি তার কণ্ঠ শুনতে পারবে। যে যা ভাবে সে তেমনই হয়। তুমি যদি ভাবো তুমি দুর্বল, তাহলে দুঃখ তোমাকে দুর্বল বানাবে, কিন্তু তুমি যদি ভাবো ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তাহলে অন্ধকারও আলো হয়ে উঠবে। তাই নিজের চিন্তাকে পরিষ্কার রাখো, কারণ চিন্তাই তোমার বাস্তবতা গড়ে। বন্ধুরা, দুঃখের সময় আমরা অনেক ভুল করি। আমরা ভাবি সব শেষ, কিন্তু গীতা বলে, যে পর্যন্ত তুমি লড়েছো তুমি হারোনি, তুমি এখনো জীবিত। তার মানে ঈশ্বর তোমার ভেতরে কাজ করছে। তুমি এখনো ভাবছো, মনে তোমার আশা এখনো শেষ হয়নি। তাই নিজের উপর বিশ্বাস হারিও না। হে ঈশ্বর, আমাদের বিশ্বাস অটল রাখো, যাতে দুঃখের মাঝেও তোমার উপস্থিতি অনুভব করতে পারি। প্রতিটি দুঃখের পেছনে আছে জ্ঞান। তুমি যত বড় কষ্ট পাবে তত বড় শিক্ষা পাবে। কখনো কখনো ঈশ্বর আমাদের সুখ কেড়ে নেন, কারণ তিনি জানেন সুখে শিখি না, শিখি দুঃখে। তাই যেটাকে তুমি হারানো ভাবছো, সেটি আসলে তোমাকে আরো সচেতন করছে। মন যেখানে থাকে জীবন সেখানেই যায়। যদি মন অতীতে আটকে থাকে তুমি দুঃখে বন্দী হবে, কিন্তু যদি মন বর্তমানের আলোয় স্থির থাকে তবে মুক্তি আসবে। তাই অতীতের ভুল বা হারানো জিনিস নিয়ে ভাবনা বন্ধ করো। আজকের এই মুহূর্তেই শান্তি লুকিয়ে আছে। বন্ধুরা, দুঃখের সময় ঈশ্বরের নাম জপ করো। এমনকি চোখে জল থাকলেও প্রার্থনা করো। প্রার্থনা মানে পালিয়ে যাওয়া নয়, প্রার্থনা মানে আত্মসমর্পণ। যখন তুমি বলো, হে ঈশ্বর, আমি আর পারছি না, তখনই তিনি বলেন, তাহলে আমি পারি। তাই হাল ছেড়ো না। তুমি ভাবতে পারো ঈশ্বর দূরে আছেন, কিন্তু সত্য হলো তুমি কাঁদলেই তিনি নীরবে পাশে দাঁড়ান। তুমি পড়ে গেলে তিনি হাত বাড়ান। শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ পরের অংশে জানবো গীতার শেষ 3টি বাণী, যেগুলো আমাদের শেখায় দুঃখ কখনো স্থায়ী নয় এবং প্রতিটি কান্নার মধ্যেই লুকিয়ে থাকে নতুন প্রভাতের আহ্বান। হে প্রভু, আমাদের হৃদয়কে শক্ত করো, যেন আমরা প্রতিটি কষ্টে তোমার আশীর্বাদ দেখি। হে ঈশ্বর, যখন জীবনের প্রতিটি দরজা বন্ধ হয়ে যায়,
যখন কেউ পাশে থাকে না তখন তুমি আমাদের হাত ছেড়ো না, তুমি নীরবে পথ দেখাও। আর গীতা তখনই আমাদের মনে করিয়ে দেয় যে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে কেউ তাকে পরাজিত করতে পারে না। বন্ধুরা, এই বাণী শুনে মনে রেখো, তুমি একা নও, তোমার পিছনে আছেন সেই মহান শক্তি যিনি সৃষ্টির প্রতিটি কণায় বিরাজমান। যখন কেউ তোমাকে বোঝে না তখন ঈশ্বর বোঝেন তোমার নীরবের কান্না। তুমি যত কষ্টে থাকবে ততই তোমাকে ভালোবাসবেন, কারণ তোমার হৃদয় তখন সবচেয়ে বেশি পবিত্র থাকে। যে প্রত্যেক অবস্থায় স্থির থাকে সে মুক্ত। দুঃখে কেঁদো না, সুখে গর্ব করো না, যা আসছে তাকে স্বীকার করো, যা যাচ্ছে তাকে আশীর্বাদ দিয়ে বিদায় দাও। তুমি যত কম আঁকড়ে ধরবে তত তুমি শান্তি পাবে। আসলে দুঃখের মূল কারণ হলো যা আমরা পেয়েছি তা হারানোর ভয়। আর গীতা বলে এই ভয় মানুষকে দুর্বল করে। হে প্রভু, আমাদের সেই সাহস দাও যাতে আমরা হারানো ভয় ভুলে যাই আর বিশ্বাস করি তুমি কখনো কিছু অন্যায়ভাবে কেড়ে নাও না। যা চলে যায় সেটি আসলে জায়গা করে দেয় নতুন আশীর্বাদের জন্য। বন্ধুরা, তুমি যদি এখনো কষ্টে থাকো তবে জেনে রেখো তুমি এক ডিভাইন পরিবর্তনের পথে আছো। ঈশ্বর তোমাকে নতুন কিছু শেখাতে চাইছে। হয়তো তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু কিছুদিন পর তুমি দেখবে এই দুঃখই ছিল তোমার আশীর্বাদের শুরু। যে কখনো হাল ছাড়ে না সে বিজয়ী হয়। দুঃখ যতই হোক লড়াই চালিয়ে যাও, কারণ ঈশ্বর তোমার শক্তি পরীক্ষা করছেন, তোমাকে পরাজিত করতে নয়, তোমাকে উন্নত করতে। তুমি যখন বলবে আমি পারবো তখন সমগ্র সৃষ্টি তোমার পাশে দাঁড়াবে। তাই মনে রেখো বন্ধুরা, কষ্ট মানে শেষ নয়, কষ্ট মানে রূপান্তর। এটি তোমাকে ঈশ্বরের আরো কাছে নিয়ে যায়। তুমি যদি এখন প্রার্থনা করো তাহলে তোমার প্রতিটি অশ্রু আশীর্বাদের রূপ নেয়। হে ঈশ্বর, আমাদের মনকে স্থির করো যাতে আমরা দুঃখের মাঝেও তোমার আলো দেখতে পাই। আর যেন কখনো ভুলে না যাই, অন্ধকার যতই গভীর হোক ভোর আসবেই। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ পরের অংশে জানবো গীতার শেষ দুটি বাণী, যেগুলো আমাদের শেখাবে কিভাবে দুঃখকে পরিণত করা যায় আত্মার শক্তিতে। হে প্রভু, যখন পৃথিবী ঠান্ডা হয়ে যায়, যখন কাছের মানুষ দূরে সরে যায়, তখন তুমিই আছো আমাদের অন্তরের গভীরে। দুঃখের সময়ে তুমি নীরবে ফিসফিস করো, ভয় পেও না, আমি আছি। এই একটি বাক্যই হৃদয়ে আলো জ্বালায়। বন্ধুরা, গীতার নবম বাণী হলো যে নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। এটাই দুঃখের সময়ে সবচেয়ে বড় বার্তা। যখন তুমি ভাবছো সব শেষ, তখনই শুরু হয় নতুন অধ্যায়। ঈশ্বর কখনো তোমার ক্ষতি চান না, তিনি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে চান। তুমি যদি আজ পড়ে যাও, কাঁদো, হোঁচট খাও, তবে জানো তোমাকে তোলা হবে আরো উঁচুতে। যেমন বীজ ভেঙে গাছ হয়, তেমনি তোমার দুঃখ ভেঙে শক্তি তৈরি হয়। তুমি যদি দুঃখকে ঘৃণা না করে গ্রহণ করো তাহলে তুমি বুঝবে এটি তোমার শিক্ষক, এটি তোমার উন্নতির সিঁড়ি। হে ঈশ্বর, আমাদের এমন দৃষ্টি দাও যাতে আমরা প্রতিটি কান্নার মধ্যেও তোমার উপস্থিতি অনুভব করি। তুমি তো বলেছিলে আমি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করি। তাহলে কেন আমরা ভুলে যাই যে তুমি আমাদের ভেতরে আছো, আমাদের প্রতিটি শ্বাসে, আমাদের প্রতিটি আশায়? বন্ধুরা, জীবনে এমন সময় আসে যখন কিছুই বোঝা যায় না, প্রশ্ন বাড়ে, উত্তর মেলে না। তখন শুধু এক কাজ করো, চুপ করে বসে প্রার্থনা করো। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে আলাপ। তুমি বলবে তোমার কথা, তিনি শুনবেন তোমার কান্না। কিন্তু তার থেকেও বড় কথা, তুমি শান্তি পাবে, কারণ তুমি জানবে তুমি একা নও। গীতা আমাদের শেখায় যে নিজের মনকে ঈশ্বরের দিকে স্থির করে সে কখনো পতন দেখে না। তুমি যতই ভয় পাও, তুমি যতই ভেঙে পড়ো, মনে রেখো ঈশ্বর তোমাকে শক্তি দিচ্ছেন ভেতর থেকে। তুমি সেটা টের না পেলেও তোমার আত্মা প্রতিদিনই একটু একটু করে জেগে উঠছে। হে প্রভু, আমাদের মনে আলো দাও যাতে আমরা কষ্টের ভেতরেও আশা দেখতে পারি। দুঃখের মধ্যেই যেন আমরা উপলব্ধি করি এই জীবনের আশ্চর্য যাত্রা, যেখানে প্রতিটি ব্যথা এক একটি জাগরণের সংকেত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ পরের অংশে জানবো কিভাবে এই 9টি বাণী আমাদের জীবনে চিরশান্তি দেয়। আর জীবনের প্রতিটা ঝড়ের মাঝেও আমরা খুঁজে পাই এক অনন্ত ঐশ্বরিক আশ্রয়। হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমাদের হৃদয়ে নীরবে বাস করো। তুমি জানো আমাদের প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশব্দ প্রার্থনা। তুমি জানো কখন আমাদের হৃদয় ভেঙে যায় আর কখনো সেই ভাঙনের মধ্যেই জেগে ওঠে নতুন শক্তি।
বন্ধুরা, গীতার এই 9টি বাণী শুধু শব্দ নয়, এগুলো আত্মার ঔষধ। দুঃখের সময়ে এগুলোই আমাদের সাহস হবে, তোমার বিশ্বাস হবে, তোমার দিশা হবে। এই বাণীগুলোর মধ্যেই আছে সেই অদৃশ্য আলোক, যা তোমাকে ধীরে ধীরে মুক্তির পথে নিয়ে যাবে। প্রথম বাণী বলেছিলে, দুঃখ শেষ নয়, এটি শুরু। শেষ বাণী বলে, দুঃখের শেষে অপেক্ষা করছে ঈশ্বরের করুণা। তুমি যদি এই কথাটি মনে রেখো, তবে কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না। কারণ তুমি জানবে, প্রতিটি ঝড়ের পর আসে রংধনু, আর প্রতিটি কান্নার পর আসে নতুন হাসি। হে ঈশ্বর, আমাদের শিখিয়ে দাও, দুঃখ মানে অভিশাপ নয়, এটি তোমার স্নেহের আরেক রূপ। তুমি যখন আমাদের কষ্ট দাও, তখন আসলে আমাদের মনকে পরিশুদ্ধ করো, যাতে অহংকার ভুলে তোমার দিকে ফিরি। বন্ধুরা, জীবনের পথে যতই দুঃখ আসুক, মনে রেখো, এটি স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বরের ভালোবাসাই চিরন্তর। তুমি আজ কাঁদছো, কাল হাসবে। তুমি আজ ভেঙে পড়েছো, কাল আরো দৃঢ় হয়ে দাঁড়াবে। এই বিশ্বাসটাই গীতার প্রকৃত বার্তা। গীতা বলে যে ঈশ্বরের উপর নির্ভর করে তার ভয় করার কিছুই নেই। তুমি যখন বলবে, হে ঈশ্বর, আমি তোমার কাছে সমর্পণ করলাম, তখনই তোমার ভেতরের সমস্ত ঝড় থেমে যাবে। তখনই তুমি অনুভব করবে এক শান্তি, যে শান্তি বাহিরের নয়, অন্তরে। এই শান্তি হলো মুক্তি, এই শান্তি হলো জীবনের সত্য। যে শান্তি দুঃখেও আগুন জ্বলে, যে শান্তি কান্নার মাঝেও হাসে, যে শান্তি বলে সব ঠিক আছে, ঈশ্বর আছে। হে প্রভু, এই শান্তি আমাদের দাও, আমাদের এমন হৃদয় দাও যে প্রতিটি কষ্টে তোমার কণ্ঠ শুনতে পায়। আমাদের এমন বিশ্বাস দাও যে প্রতিটি ব্যথায় তোমার পরিকল্পনা খুঁজে পায়। আর আমাদের এমন ভালোবাসা দাও যে কোনো পরিস্থিতিতেই তোমার নাম না ভুলে যায়। বন্ধুরা, মনে রেখো, জীবনের দুঃখ তোমাকে হারাতে নয়, গড়তে এসেছে। যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন, তিনি কখনো তোমাকে একা ফেলবেন না। তুমি কাঁদো, তিনি শুনবেন। তুমি ডাকো, তিনি সাড়া দেবেন। শুধু বলো, হে প্রভু, তুমি আমার সঙ্গে আছো। তাহলেই দেখবে, সব দুঃখ ধীরে ধীরে মিলিয়ে যাবে, আর তোমার অন্তর আলোয় ভরে উঠবে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মনে রেখো, গীতার এই 9টি বাণী শুধু শুনে নয়, হৃদয়ে ধারণ করো। তাহলেই তোমার জীবনেও দুঃখ রূপ নেবে আশীর্বাদে।